ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি জাস্ট 28 মিনিট আগে, যেখানে ইরেডাকে নিয়ে কিন্তু একটা ব্যাড নিউজ পাওয়া যাচ্ছে। একটা ব্রোকিং হাউস তারা কিন্তু ইরেডাকে 58% ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট কী দিচ্ছে 130। কেন দিচ্ছে, কেন বলছে, কোন ব্রোকিং হাউস বলছে, ডিটেলসে কিন্তু জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে প্লেলিস্ট থেকে। স্যার এসজেভিএন কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের কিন্তু একটা প্যাকেজ নিয়ে কাজ করে। কোম্পানিটা প্রথম থেকেই হচ্ছে হাইড্রো এনার্জি নিয়ে কাজ করতো এবং এই কোম্পানিটা কিন্তু হাইড্রো এনার্জির পাশাপাশি সোলার উইন্ড নিয়েও কাজ করছে এবং ভালো কাজ করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2.5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার লাস্ট এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 15% মুভমেন্ট দেখিয়েছে। 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 50% মুভমেন্ট দেখিয়েছে এবং আমরা যদি এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 232% মুভমেন্ট দেখিয়েছে। যেখানে আমরা 6 মাসের চার্ট দেখলে দেখতে পারবো 6 মাসের যে মুভমেন্টটা দেখিয়েছে সেটা কিন্তু এই টাইম পিরিয়ডে। তারপরে কোম্পানি একটা কারেকশান হয়েছে, এখনও বলতে পারেন কনসোলিডেট করছে। সামনে বাজেট, ভালো নিউজ আসতে পারে রিনিউয়েবল সেক্টর নিয়ে, আর কোম্পানিটা ভালো কাজ কন্টিনিউয়াসলি করছে। তার জন্যই কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আমরা লাস্ট 5 বছরে দেখতে পারবো 526% দৌড়েছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে সিনারিটা ঠিক উল্টো হয়ে গেছে। দেখুন, কোনো দম ছিল না বিজনেসে। যেখানে কোম্পানি রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে, শুধু কোম্পানি তো প্রথম থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করে, গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে মাথা ব্যথা দেখিয়েছে, অর্থাৎ রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে, তখন থেকে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার এসজেভিএন এই কোম্পানিটা ইনভাইট করছে কিসের জন্য? বিডের জন্য 1.2 গিগাওয়াট সোলার হাইব্রিড প্রজেক্টের জন্য, উইন্ড এবং সোলার হাইব্রিড প্রজেক্টের জন্য, যেটা কিন্তু স্যার আজকেরই নিউজ। দেখুন, 15ই জুলাই 2024 নিউজ। এই বিডটা কদিন পর্যন্ত করতে পারবেন? এই বিডটা কিন্তু বিভিন্ন কোম্পানি 28 আগস্ট পর্যন্ত করতে পারবে। তো স্যার কোম্পানি 1200 মেগাওয়াট অর্থাৎ 1.2 গিগাওয়াট কিসের সোলার এবং উইন্ড হাইব্রিড পাওয়ার প্রজেক্টের জন্য কিন্তু বিড চালু করতে চলেছে। তো স্যার কোম্পানিটা কিন্তু উইন্ডের পাশাপাশি সোলার নিয়েও কাজ করছে, এ থেকেই বোঝা যাচ্ছে। এবং কোম্পানি কিন্তু এগ্রেসিভলি কাজ করছে এবং তার বিজনেসটাকে কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। স্যার আর এখন কিন্তু জাস্ট রিনিউয়াল সেক্টরের শুরুয়াত। তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। তার সাথে সাথে শেয়ার হোল্ডারদেরও কিন্তু অনেক বড় বানিয়ে দেবে। বড় মিন্স মানে লম্বায় বড় এরকম ব্যাপার নয়। বড় মিন্স আমি বলতে চাইছি যে আর্থিক দিক দিয়ে আরও সমৃদ্ধি করে দেবে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন স্যার, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির কোম্পানি। আজকে 5টার সময় কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল 5 PM। আজকে হচ্ছে 15 তারিখ। তো কোম্পানির রেজাল্ট চলে এসছে। আজকের দিনে কোম্পানিটা কিন্তু ডিউরিং মার্কেটেই এসছে। তো 0.76% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদিও বা কোম্পানি যেখানে চলছিল সেখান থেকে কিছুটা নিচে এসছে বলতে পারেন, তাও পজিটিভ আছে, মানে বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে। তো রেজাল্ট কীরকম করেছে চলুন সেটা আগে দেখে নিই, তারপর কোম্পানি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। স্যার আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখলে দেখা যাবে জুন 23, ওকে, মার্চ 24, জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানি টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে 732.64 করোড়, আগের কোয়ার্টারে 851.25 করোড়, এই কোয়ার্টারে 948.71 করোড়। তো 732টা 948 হয়েছে এবং 851টা 948 হয়েছে। দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু ব্যাপকভাবে জাম্প করেছে। তো চলুন আমরা এবার খরচা দেখে নিই। আমরা টোটাল এক্সপেন্সেস দেখতে পারবো। দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে? এক্সপেন্সেস বলছে এক বছর আগে 161 করোড়, আগের কোয়ার্টারে 172 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 196 করোড়। তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে কত 571, আগের কোয়ার্টারে 678, এই কোয়ার্টারে 752। তো কোম্পানির অপারেটিং প্রফিটও যা দেখাচ্ছে সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই জাম্প করেছে। স্যার আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, নেট প্রফিট,
তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি কী করেছে, 1 বছর আগে 474.88, আগের কোয়ার্টারে 541.41, এই কোয়ার্টারে 600। তো 474টা 600 হয়েছে, 541টাও 600 হয়েছে। তো কোম্পানির নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে, যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দেওয়ার পরে হয়, সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই করেছে, যেটা কিন্তু স্যার আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন আর্নিং পার শেয়ার 22.37, 25.33, 28.28। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে, তাহলে বলতে পারেন এইচডিএফসি এএমসি ফাটাফাটি রেজাল্ট করেছে। স্যার কোম্পানি বিজনেস কী করে? কোম্পানি বিজনেস করে মিউচুয়াল ফান্ড রিলেটেড। তা অর্থাৎ এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ডের টাকাটাকে কিন্তু ম্যানেজ করে। তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেখানে মিউচুয়াল ফান্ডের ডেটা লাস্ট কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি বাড়ছে। মিউচুয়াল ফান্ডের এসআইপি বাড়ছে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু টাকা ইকুইটি মার্কেটে ঢুকছে। তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রো করছে। তো স্যার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রো করলে এএমসি বিজনেস কেন গ্রো করবে না? তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি এভারগ্রিন কোম্পানি, লং টার্মের চিন্তাভাবনা করলে, যেখানে কোম্পানির যদি আমরা পারফরমেন্স দেখি, 6 মাসে কোম্পানি প্রায় 20% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 76% রিটার্ন দিয়েছে। এবং আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 81% রিটার্ন দিয়েছে। কারণ কোম্পানিটা কোভিডের পর থেকে নিচে এসেছিল, কারণ স্বাভাবিকভাবে সে সময় একটু খারাপ অবস্থা ছিল, কোম্পানি কামব্যাক করেছে। তো স্যার এখন কিন্তু বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। দেখুন কোম্পানি কততে চলে এসেছিলো, প্রায় 1700-1600 এরকম কিন্তু কোম্পানি চলে এসেছিলো, সেখান থেকে কিন্তু অনেকটা কামব্যাক করেছে। বলতে পারেন যদি দেখেন তাহলে দেখা যাবে কোম্পানি কিন্তু প্রায় 1.5 গুণের বেশি রিটার্ন বানিয়ে দিয়েছে 2023-এর 17 মার্চ থেকে এখন পর্যন্ত। তো স্যার ভালো বিজনেস, ভালো কোম্পানি, ভালো রেজাল্ট করছে, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি গ্রো করছে, যার জন্যে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনের হাতে শক্ত হয়েছে, তার জন্যে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর আমাদের মার্কেটকে ভাঙতে পারছে না। তো এই ইন্ডাস্ট্রিতে এই ম্যানেজমেন্ট কোম্পানিটা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কিন্তু বেস্ট, আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার এইচডিএফসি গ্রুপের আরেকটা কোম্পানি এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার হয়েছে, 6টার সময় ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, ডিউরিং মার্কেটেই এসছে। তো দেখুন এই কোম্পানিটাও কিন্তু ক্লোজিং হয়েছে কত, 0.35%, একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা কোম্পানিটার কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে জুন 23, মার্চ 24, জুন 24। ওকে, আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন কি বলছে ইনকাম, 23,24,288, আগের কোয়ার্টারে 27,94,000, এই কোয়ার্টারে 26,75,000। তো ইয়ারলি কোম্পানির প্রফিট জাম্প করলে, ইনকাম জাম্প করলে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়ে গেছে। আমরা যদি কোম্পানির টোটাল খরচাটা দেখি, এখানে কিন্তু হচ্ছে টোটাল কমিশন রয়েছে, ক্লেম যেগুলো আছে সেগুলো বাদ যাবে, সব কিন্তু খরচার মধ্যে পড়বে। দেখুন অনেকগুলো খরচা কিন্তু যোগ হয়েছে। তো সেই খরচা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 23,03,000, আগের কোয়ার্টারে 27,66,000, এই কোয়ার্টারে 26,18,000। তো কোম্পানি যেরকমভাবে প্রফিট ইনকাম করেছে সেইভাবেই কিন্তু খরচাটাও ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো স্যার আমরা প্রফিট বিফোর ট্যাক্স দেখে নেব। তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে যে কীরকম পারফরমেন্স করেছে, 41,808, 1 বছর আগে 44,996, আর এই কোয়ার্টারে 49,917। তো 41টা 49 হয়েছে, 44টা 49 হয়েছে। কোম্পানির কিন্তু যে প্রফিট ট্যাক্স দেওয়ার আগে সেই প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। দেখুন স্যার, তারপর আমরা কি দেখব, প্রফিট আফটার ট্যাক্স এবং আদার্স যেসব খরচাগুলো আছে সেগুলো বাদ দিলে দেখলে দেখা যাচ্ছে কোম্পানি 1 বছর আগে কী করেছিল, 41,671, আগের কোয়ার্টারে 41,164, এই কোয়ার্টারে 47,997। তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট, মেন প্রফিট, সেটা কিন্তু যথেষ্ট ভালো বেড়েছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। তো স্যার কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয়। তো আলোচনা এই পর্যন্তই।
কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো সম্বন্ধে যেরকম নিউজ পাওয়া যাচ্ছিলো সেইটা নিয়ে আলোচনা করলাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, বাই করবেন, সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।